আসসালামু আলাইকুম। স্বাগতম আমার প্রতিদিনের প্রবাস লাইফের কিছু অংশে আপনাদেরকে। আসছি বিল্ডিং এর জন্য কিছু রং নিতে, রং নিয়ে গেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন খুব তাড়াহুড়া করে কাজ চলতেছে রঙের। এখানে কাজ শেষ করে চলে গেলাম আজকে নতুন একটা জায়গায় শেখ সাহেবকে নিয়ে। শেখ সাহেব নাকি আজকে নতুন কিছু খাবে, তাই চলে গেলাম পাকিস্তানি একটা মাতামে। হোটেলটা নতুন হয়েছে, নতুন হইলেও এটার খানা অনেক ভালো ছিল। তিনজন আলহামদুলিল্লাহ ভালোভাবে খাওয়া দাওয়া করে চলে আসলাম বুরুজের দোকানে। বুরুজের অর্ডার দিয়ে রাখছিলাম আগে থেকে বলা ছিল যে আমার তাড়াহুড়া আছে একটু তাড়াতাড়ি করার জন্য, কারণ আবার বাসা থেকে ফোন আসছে আমাকে ওইখানে যাইতে হবে, হসপিটালে যাওয়া লাগতেছে নাকি। বুরুজ কালেক্ট করে চলে গেলাম বাসার দিকে। লেট করা যাইতেছে না, ওরা বাসার নিচে দাঁড়া আছে। মেয়ে নাকি অনেক বেশি অসুস্থ। শেখ সাহেবকে নামাই দিয়েই তাড়াতাড়ি চলে আসলাম হসপিটালের ডক্টর নাকি 11:30 পর্যন্ত থাকবে, এরপরে চলে যাবে বলতো অন্য আরেকজন ডক্টর আসবে। সো ওরা যাদেরকে সবসময় দেখায় উনি 11:30 পর্যন্ত থাকবে আর কি। এটা একটা প্রাইভেট হসপিটাল। আমি সৌদি আরবের যে গ্রামে থাকি বা যে থানার মধ্যে থাকি, এই থানার মধ্যে একটাই প্রাইভেট হসপিটাল আছে। হসপিটালটার আশেপাশে কত সুন্দর নীরবতা দেখেন। এখানে কোনো চা বিক্রেতা নাই, কোনো নারিকেলের ডাব বিক্রেতা বা কোনো কিছুই নেই, একদম নীরবতা। এটার আশেপাশে বলতে একদম কিছুই নেই। একটা শুধু ফার্মেসি আছে আর অনেক দূরেই একটা মাহাত্তা আছে। মাহাত্তা বলতে পেট্রোল পাম্প, সেখানে কফি শপ আছে, বাগালামানির দোকান আছে, সবকিছু ওইখানেই আছে। আশেপাশে কিছুই নেই, শুধু একটা মাদ্রাসা আছে সাথে। চাইলে কিন্তু এখানে অনেক দোকান বা অনেক কিছু হইতে পারতো, কিন্তু হয় নাই। এটাই হচ্ছে যে হসপিটালের সৌন্দর্য। আমাদের দেশটা কি হবে না এমন কখনো?